ভিন্নভাবে ভিন্ন স্বাদে ডিমের এই বিরিয়ানি রেসিপিটা না দেখলে পুরাই মিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিছুটা পোলাওয়ের চাউল নিয়েছি, সঙ্গে নিয়েছি মসুরের ডাউল, আর নিয়েছি কোয়েল পাখির ডিম, সাথে আছে দুটো আলু এবং কয়েকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ। প্রথমেই কোয়েল পাখির ডিমটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো ডিমটা সিদ্ধ হতে থাক, এদিকে আলু পেঁয়াজ সব কিছু আমি কেটে কুটে নিচ্ছি। তো আলুটাকে একদম পাতলা পাতলা করে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। এতটাই মজাদার টেস্টি এই বিরিয়ানিটা হয়, দেখলেই বুঝতে পারবে। পুরো ভিডিওটি জুড়ে থেকো, আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি দেখলে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারবে মজাদার এই রেসিপিটি বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, পুষ্টিগুণে ভরপুর হবে। অনেক বাচ্চারাই আছে আলু খেতে চায় না, মসুরের ডাউল খেতে চায় না। এই খাবারগুলো বাচ্চাদের কিন্তু অনেক দরকার। তো এভাবে যদি রান্না করে বাচ্চাদেরকে দেয়া যায়, খুবই আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে। এটা টিফিন হিসেবে বাচ্চাদের দিতে পারবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এই রেসিপিটি আমি আমার বড় আপুর কাছ থেকে অনেক অনেক বছর আগে শিখেছিলাম। তো আমার মেয়েরা যখন ছোট ছিল, ওদেরকে প্রায় এভাবেই আলু দিয়ে ডাউল দিয়ে বিরিয়ানি রান্না করে দিতাম, ডিম দিয়ে। তো আজও রান্না করে দেই মাঝে মাঝে। তো ভাবলাম এত সুন্দর রেসিপিটি বন্ধুদের মাঝেও একটু শেয়ার করি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু একেবারে ঝুরি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই মনে করে একটা লাইক করে দিও। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে রেসিপি সম্পর্কে গঠনমূলক একটা কমেন্ট রেখে যেও। যে সকল নতুন বন্ধুরা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছো, অবশ্যই তোমরা কমেন্ট রেখে যাবে। কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি ঘুরে আসব। তো পেঁয়াজটাকে আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার কুচি করা আলু একটা থালায় তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একদম ইউনিক একটি রেসিপি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ছিলে নিতে হবে। খুবই সহজভাবে ডিমগুলো ছিলে নেওয়া যায়। কোয়েল পাখির ডিম কিন্তু অনেকেই খায় না, তো আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করি। ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে মেখে ডিমটাকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে বাচ্চারা এক ধরনের খাবার বারবার খেতে চায় না। তো এভাবে যদি একদিন ভাত খিচুড়ি, একদিন ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে বাচ্চাদের সামনে তুলে দেওয়া হয়, তাহলে খুব আনন্দের সঙ্গে খেয়ে ফেলবে। তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। এবার পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। একদম পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ কিন্তু একদম বেরেস্তা হয়ে গেছে। এবার খানিকটা তুলে নেব। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম এলাচ, দারচিনি এবং আদা রসুন পেস্ট, কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কুচি করা আলুটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এতে করে আলুটা ভাজাও হবে, আবার নরমও হয়ে আসবে। অল্প কিছু উপকরণ যেগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে, সেগুলো দিয়েই আজকের এই রেসিপিটি। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবেই। তো আলুটাকে ভেজে নেবার পর এখানে চাউল এবং ডাউলটা দিয়ে দেব। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা, এবং যখন দলা পেকে আসবে তখন বুঝতে হবে চাউল এবং ডাউল আমার ভাজা হয়ে গেছে। তো পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিলাম।
এভাবে নাড়াচাড়ার মাধ্যমে একসময় দেখা যাবে চাউলগুলো এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবে পারফেক্টভাবে চাউলটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি সব সময় চেষ্টা করি সহজভাবে সুন্দর করে বুঝিয়ে রেসিপি শেয়ার করতে, জানি না আমার বন্ধুদের কাছে কেমন লাগে। তো চাউলটা কষানো হয়ে গেছে। এবার এখানে হাফ কেজির একটু বেশি আমি গরম পানি ব্যবহার করলাম। চাউল এবং ডাউল হচ্ছে আমার এখানে এক পর মতো দিয়েছিলাম, তো সঙ্গে একটু আলু ছিল, এর জন্য হচ্ছে সামান্য একটু পানি আমি বেশি দিয়েছি। তো পানিটা দেবার পর এখানে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। একদম অল্প বিরিয়ানি রান্না করছি, এজন্য হচ্ছে হাফ টেবিল চামচের মতো 1 চামচ হবে বিরিয়ানি মশলা দিলাম, এতে বিরিয়ানির একটা ফ্লেভার আসবে। আমরা সাধারণত যেভাবে বিরিয়ানি রান্না করি তার থেকে কোনো অংশে কম হবে না, বেশি ভালো লাগবে খেতে, যেহেতু এখানে ডাউল আছে, আলু আছে। তো যাই হোক, ধীরে ধীরে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। পানি অনেকটাই শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা ভিজা আছে। এই পর্যায়ে এখানে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে নিভানো নিভানো ভাব আছে। তো 2 মিনিট পর ফিরে আসলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পরিবেশন করে নেব। তবে পেঁয়াজ বেরেস্তা দেবার পরও খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য চাপে রেখে দেব, চুলার জালটা একেবারে বন্ধ করে। এতে করে ঝরঝরে পারফেক্ট একটি বিরিয়ানি হবে। ভিডিও কিংবা ভয়েসের মাঝে ভুল হলে বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখো। তো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটুকু সুন্দর হয়েছে। একদম ঝরঝরে একটি বিরিয়ানি হয়েছে। তোমরা চাইলে কোয়েল পাখি ডিমের পরিবর্তে এখানে বড় ডিমটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। অন্তত একবার হলেও এভাবে আলু দিয়ে ডাউল দিয়ে বিরিয়ানি রান্না করে ট্রাই করবে, দেখবে ভীষণ ভীষণ মজা হয় খেতে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর একটি রেসিপি করে তোমাদের মাঝে দেখালাম। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। একদম ঝরঝরে পারফেক্ট একটি বিরিয়ানি হয়েছে। রেসিপিটি খুব বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। তোমাদের একটি লাইক, একটি শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারে আসবে। আর জানোই তো বন্ধুরা, একটা ভিডিও যখন তোমাদের মাঝে শেয়ার করি এর পেছনে কিন্তু অনেক বেশি শ্রম দিতে হয়। যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি সেই সকল ভাই বোনেরা অবশ্যই জানে। এজন্যই আমি আমার সকল বন্ধুদেরকে বলবো, সততার সঙ্গে সবাই একে অপরের পাশে থাকবো, তবেই হচ্ছে আমরা সবাই সফলতার দিকে পৌঁছতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো রেসিপি থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সবার সঙ্গে আবার কথা হবে কোনো এক নতুন রেসিপির মাধ্যমে। আমি আমার সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়া করি সবাই যেন সবসময় পুরো পরিবারকে নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবে, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে পারি। সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।